আল্লাহর ওলি ঘরের ভিতরে ঢুকছি, পর্দাটা ফালাইয়া দিয়া পর্দার বাহির থেকে ডাক দিয়া কয়, বোন রে, আমি তোমার ঘরে ঢুকছি, আমি যা বলি তুমি তো তাই শুনবা। কয় হ্যাঁ। কয় তাইলে একটা কাজ করো, এ বোন তুমি একটু গোসল করে আসো। সুবহানাল্লাহ। কর তুমি একটু গোসল করে আসো। যেই জামা কাপড় পরিধান করে আসে এই জামায় চলবে না, আমি তোমার জন্য নতুন জামা কাপড় নিয়ে আসছি, পাক পবিত্র করে জামা নিয়ে আসছি, এই জামাটা পরো। মহিলারে গোসল করাইয়া আল্লাহর ওলি জামা পরাইয়া দিয়ে বললেন, বোন রে, এই নাও তোমার একটা নামাজের মুসল্লা দিলাম। বোন রে, নামাজের মুসল্লাটা দিয়া বিছাইয়া কেবলামুখী করে তুমি নামাজের মুসল্লায় দাঁড়ায়া যাও। ওই মহিলা চিন্তা করে, কিরে, যেই লোকটার আমি দেখলাম না, পর্দার আড়াল থেকে এই লোকটা আমাকে এগুলো বলতেছি। মহিলাটা নামাজের মুসল্লায় দাঁড়াইলে পরে এদিক দিয়ে আল্লাহর ওলি হাত বাড়ায় ডাক দিয়া কয়, মালিক, কতদিন ধরে এই মহিলা নামাজের মুসল্লায় দাঁড়ায় না। আল্লাহর ওলি পর্দার অপর দিক থেকে দাঁড়ায় ডাক দিয়া কয়, বোন রে, তুমি নামাজের মুসল্লায় দাঁড়াও, কবে থেকে তুমি মুসল্লায় দাঁড়াও না? এ বোন, তুমি এইবার নিয়তরা বেঁধে ফেলো, 2 রাকাত নামাজ আদায় করবা, সূরা ফাতিহা পড়বা, অন্য একটা সূরা মিলাইবা। এ বোন, নামাজের ভিতরে দাঁড়াও, সূরা ফাতিহা পড়ো, আর একটা সূরা মিলাও। এবার তুমি রুকুর মধ্যে গিয়া তাসবিহগুলো পড়ো, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, আল্লাহু আকবার। সিজদার মধ্যে পালাইয়া বলো সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। এবং তুমি পড়ো, আরেক রাকাত নামাজ পড়বা। এদিক দিয়ে আল্লাহর ওলি আরেক রুমের মধ্যে ঢুকিয়া নামাজের মুসল্লার একটা ফালাইয়া সিজদার মধ্যে পড়ে পড়ে আল্লাহর দরবারে কান্না শুরু করে দিলেন, মালিক গো, কতদিন হয়ে গেল এই নারীটা নামাজের মুসল্লায় দাঁড়ায় না। আল্লাহ, এই নারীকে নামাজের মুসল্লায় দাঁড়া করাইয়া দেওয়ার দায়িত্ব হইল আমার, আর তারে পরিপূর্ণ হেদায়েত দেওয়ার দায়িত্ব হইল তোমার।